আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের সমাজকর্ম বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র নিয়ে। তোমাদের হচ্ছে পঞ্চম সপ্তাহে গুচ্ছ 2 এবং গুচ্ছ 3 থেকে মোট 16টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আমরা হচ্ছে এই ভিডিওতে কথা বলছি তোমাদের পঞ্চম সপ্তাহের গুচ্ছ 2 এর সমাজকর্মের যে 3 নং অ্যাসাইনমেন্ট আছে তার প্রশ্ন নিয়ে প্রথমে দেখবো আমরা, তারপর হচ্ছে আমরা তার একটা নমুনা উত্তরপত্র দিব। তো যারা এখনো পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো করোনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে ফেলতে পারো। তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি। বিষয় কোড হচ্ছে 271। অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে, সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। শিল্প বিপ্লবের ফলে সমাজকর্ম পেশার উত্থান এবং বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের মুখোমুখি। ভবিষ্যৎ সমাজকর্মী হিসাবে করণীয় নির্ধারণ। নির্দেশকগুলো লক্ষ্য করো। শিল্প বিপ্লবের ধারণা, শিল্প বিপ্লবের প্রভাব ইতিবাচক ও নেতিবাচক, সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা, সম্ভাব্য চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত দিক, ভবিষ্যৎ সমাজকর্মীর করণীয়। ঠিক আছে, এখানে দেখো তোমাদের হচ্ছে খ নঙে বলা হয়েছে 3টি ইতিবাচক ও 3টি নেতিবাচক প্রভাব লিখতে। আমরা হচ্ছে এখানে 5টি প্রভাব লিখব, ইতিবাচক 5টি লিখব, নেতিবাচক। ঠিক আছে, তো তোমরা হচ্ছে সেখান থেকে যে কোনো 3টি লিখতে পারো, তো 5টি লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে চলো শিক্ষার্থীরা, তোমাদের এই অ্যাসাইনমেন্টটি নমুনা উত্তরপত্র দেখে নেওয়া যায়। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে এটি। দেখো, সাধারণভাবে লিখলে চলবে, ক খ গ ঘ দিয়ে লেখার কোনো দরকার নেই। তোমাদের বোঝার সুবিধার্থে এখানে ক খ গ ঘ দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলো দেওয়ার কোনো দরকার নেই, ডাইরেক্ট এখান থেকে লেখা শুরু করে দাও। শিল্প বিপ্লবের ধারণা তাহলেই হবে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল। ইতিহাসে মোটামুটি এই সময়কালে কৃষি এবং বাণিজ্যিক অবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে গতি শুরু হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে বিস্ময়কর পরিবর্তন ঘটে। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর সমুদ্র যাত্রা বিশ্বব্যাপী বাণিজ্যের পথ খুলে দেয়। এরপর পুঁজিবাদের উদ্ভব, বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার, কয়লার খনি আর ইস্পাতের ব্যাপক ব্যবহারের ফলে অনেক শিল্প শহর আর কারখানা গড়ে ওঠে। শিল্প বিপ্লবের ইতিবাচক প্রভাব। শিল্প বিপ্লব মানব সভ্যতাকে করেছে সুন্দর ও স্বপ্নময়। মেধা ও প্রযুক্তির সমন্বয়ে সময় শ্রম হলো সংক্ষিপ্ত সহজসাধ্য প্রতিকূল অবস্থা মোকাবেলা যেমন সম্ভব হয়েছে, তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে মানব জীবনের আশীর্বাদ স্বরূপ ইতিবাচক ভূমিকা রাখছে। নিম্নে ইতিবাচক ভূমিকাগুলো তুলে ধরা হলো। 1 নম্বরে আছে উৎপাদন বৃদ্ধি। কৃষি ও পশু শক্তির স্থলে যান্ত্রিক শক্তি ও প্রযুক্তি ব্যবহার বৃহদায়ন শিল্প গড়ে তোলে, উৎপাদন বৃদ্ধি করে, বিশ্বের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর চাহিদা পূরণে সক্ষম হচ্ছে। 2, জীবনমান উন্নয়ন। প্রযুক্তি ব্যবহার শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, চিত্ত বিনোদনের ক্ষেত্রে প্রভূত উন্নয়ন সাধন করে বৈচিত্র্যময় জীবনের স্বাদ জনগণের পক্ষে গ্রহণ সম্ভব হচ্ছে। 3, অর্জিত মর্যাদা। প্রযুক্তিভিত্তিক জীবন ব্যবস্থায় মানুষের বংশমর্যাদার পরিবর্তে ব্যক্তি নিজস্ব জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও নৈপুণ্যের ভিত্তিতে মর্যাদা প্রদানের পদ্ধতি প্রবর্তিত হয়েছে। 4, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। স্থলযান, নৌযান, বিমান, বেতার, টেলিভিশন, টেলিফোন, টেলেক্স, কাজ, ইন্টারনেট আবিষ্কার হওয়ায় যাতায়াত ও যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। শিল্পভিত্তিক অর্থনীতি। আধুনিক বৃহৎ যন্ত্রপাতি, চা, চামড়া, সুটকি, পোশাক শিল্পকে সমৃদ্ধ করেছে, ফলে আজ শিল্পকেন্দ্রিক অর্থনীতি গড়ে উঠছে। শিল্প বিপ্লবের নেতিবাচক প্রভাবগুলো দেখো। 1 নম্বরে রয়েছে পেশাগত দুর্ঘটনা। শিল্প কারখানায় শক্তি ও যন্ত্রের প্রয়োগ হওয়ায় পেশাগত দুর্ঘটনার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ফলে নিরাপত্তাহীনতা সহ নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। 2, পারিবারিক ভাঙন। শিল্প বিপ্লবের ফলে কৃষি শ্রমিক শিল্প শ্রমিকে পরিণত হওয়ায় পারিবারিক জীবনে ব্যাপক পরিবর্তন ঘটছে। 3 নম্বরে আছে বস্তির উদ্ভব। শিল্প কারখানার আশেপাশে শিল্প শ্রমিকরা বসবাস করায় আবাসিক সংকট সৃষ্টি হওয়ায় বস্তির উদ্ভব ঘটে, যা পরিবেশ দূষণ অপরাধের অনুষঙ্গ। 4 নম্বর, পরিবেশ দূষণ। শিল্প কারখানার বর্জ্য নির্গত কালো ধোঁয়া, ময়লা আবর্জনা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করে। শ্রমিকরা আলো বাতাস ও জানালাবিহীন দুর্গন্ধময় পরিবেশে কাজ করে, ফলে নানা রোগে আক্রান্ত হয়। 5, সামাজিকীকরণের অভাব। শিল্প সমাজে অনেক সময় পিতামাতা দুজনই চাকরি করে বিধায়
শিশু সন্তানরা আদর যত্ন থেকে বঞ্চিত হয়ে বুয়া ঝি এর স্পর্শে থেকে সুষ্ঠু সামাজিকীকরণ ব্যাহত হয়। সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা। শিল্প বিপ্লবের ফলে পৃথিবীর সার্বিক চেহারা বদলে গেছে এবং পরিবর্তন ঘটেছে মানব জীবনের সকল ক্ষেত্রে। অর্থনীতি, রাজনীতি, সমরনীতি সকল ক্ষেত্রেই শিল্প বিপ্লবের প্রভাব পড়েছে। শিল্প বিপ্লবের প্রভাব পুরোটাই ইতিবাচক না, বরং কিছু কিছু ক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রভাবও রয়েছে। পারিবারিক ভাঙন, পারিবারিক বিশৃঙ্খলা, সামাজিক বিচ্ছিন্নতা, অস্থিতিশীলতা, সামাজিক অসঙ্গতি, নিরাপত্তাহীনতা ইত্যাদি বিপ্লব পরবর্তী সময়ে বেগবান হয়। এসব সমস্যার যৌক্তিক সমাধান দানশীলতা নির্ভর প্রাচীন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেওয়া সম্ভব ছিল না, এবং এরই প্রেক্ষিতে প্রস্তুত সমস্যার সমাধানের লক্ষ্যে এবং সুস্থ সামাজিক পরিবেশ ও সামাজিক স্থিতিশীলতা বজায় রেখে ভারসাম্যপূর্ণ সামাজিক ও মানসিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে উদ্ভব ঘটে আধুনিক পেশাদার সমাজকর্মের। সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা হলো: এক, সুসংগঠিত সেবা কার্যক্রমের প্রয়োজনীয়তা। নতুন সুসংগঠিত সামাজিক কার্যক্রমের মাধ্যমে বহুমুখী সমস্যা সমাধানে মানবতাবাদী ও ধর্মীয় অনুশাসন ভিত্তিক সমাজসেবার পরিবর্তে আধুনিক বিজ্ঞান ভিত্তিক সুসংগঠিত ও যৌক্তিক সমাজসেবা কার্যক্রম অপরিহার্য হয়ে ওঠে। 2, সমাজকর্মে ব্যবহারিক শিক্ষার সূচনা। 3 নম্বরে রয়েছে সমাজ কর্মভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভব। 4 নম্বর মনস্তাত্ত্বিক সমাজকর্মের উদ্ভব। 5, সমাজকর্ম পদ্ধতির উদ্ভব। মানুষ মানুষের কল্যাণ নিয়ে চিন্তা, আলোচনা, পর্যবেক্ষণ ও গবেষণা শুরু করে, কিন্তু সময়ের সাথে সাথে সমস্যার গতি প্রকৃতি পরিবর্তন হয়ে এক রূপ থেকে অন্য রূপ ধারণ করে। ফলে প্রয়োজনীয়তা দেখা দেয় পেশাদার সমাজকর্মীর। কার্যত শিল্প বিপ্লব পরবর্তী সমাজের সামাজিক প্রয়োজনের প্রেক্ষিতে সমাজকর্ম পেশাদারিত্ব লাভ করে। সম্ভাব্য চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত দিক। মানব সভ্যতার ইতিহাসে এখন পর্যন্ত 3টি শিল্প বিপ্লব পাল্টে দিয়েছে সারা বিশ্বের গতিপথ। প্রথম শিল্প বিপ্লবটি হয়েছিল 1784 সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে। এরপর 1870 সালে বিদ্যুৎ ও 1969 সালে ইন্টারনেটের আবিষ্কার শিল্প বিপ্লবের গতিকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। তবে আগের 3টি বিপ্লবকে ছাড়িয়ে যেতে পারে ডিজিটাল বিপ্লব। এই নিয়ে এখন সারা দুনিয়ায় তোলপাড় চলছে। এটিকে এখন বলা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। ডিজিটাল বিপ্লবকে কেন চতুর্থ শিল্প বিপ্লব বলা হচ্ছে সেটি নিয়ে আলোচনার জন্য সারা বিশ্বের রাজনৈতিক নেতা, বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও বিশ্লেষকেরা জড়ো হয়েছেন সুইজারল্যান্ডের শহর দাভোসে। সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের WEF বার্ষিক সম্মেলনে আলোচনার অন্যতম বিষয় হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। ডিজিটাল শিল্প বিপ্লবকে নিয়ে সেখানে এখন চলছে আলোচনা, সমালোচনা ও বিশ্লেষণ। WEF এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান ক্লাউস শোয়াব চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে নিজের লেখা একটি প্রবন্ধে বলেছেন, আমরা চাই বা না চাই এতদিন পর্যন্ত আমাদের জীবনধারা, কাজকর্ম, চিন্তা চেতনা যেভাবে চলেছে সেটা বদলে যেতে শুরু করেছে। এখন আমরা এক প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। দ্বিতীয় ও তৃতীয় শিল্প বিপ্লবের ভিত্তির ওপর শুরু হওয়া ডিজিটাল এই বিপ্লবের ফলে সবকিছুর পরিবর্তন হচ্ছে গাণিতিক হারে, যা আগে কখনো হয়নি। ডিজিটাল বিপ্লব কি, সেই বিষয়টিরও বিশদ একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন ক্লাউস শোয়াব। স্মার্টফোনের মাধ্যমে সারা বিশ্বে তথ্য প্রযুক্তি খাতের পরিবর্তন, ইন্টারনেট অফ থিংস, যন্ত্রপাতি পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ইত্যাদি চতুর্থ শিল্প বিপ্লবের সূচনা করেছে বলে তিনি মনে করেন। ডিজিটাল বিপ্লবের এই শক্তি চিত্রটি বিশ্বব্যাংকের সম্প্রতি প্রকাশিত ডিজিটাল ডিভিডেন্স শীর্ষক এক প্রতিবেদনে উঠে এসেছে। এতে বলা হয়েছে, ইন্টারনেটের মাধ্যমে এখন একদিনে বিশ্বে 20,700 কোটি ইমেল পাঠানো হয়। গুগলে 420 কোটি বিভিন্ন বিষয় খোঁজা হয়। এক যুগ আগেও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এই পরিবর্তনগুলো ছিল অকল্পনীয়। ডিজিটাল বিপ্লব সম্পর্কে বহুজাতিক মোবাইল অপারেটর ডিজিসেলের চেয়ারম্যান ডেনিস ওব্রায়ান বলেন, চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে ডিজিটালাইজেশন আমাদের কাজের সব ক্ষেত্রে ইতিমধ্যে বিশাল পরিবর্তন নিয়ে এসেছে, তবে এই পরিবর্তনকে আমি দেখি সূচনা হিসেবে। আগামী 10 বছরে ডিজিটাল বিপ্লবের ফলে আমরা এমন সব পরিবর্তনের মুখোমুখি হতে যাচ্ছি যা এর আগে 50 বছরে সম্ভব হয়নি। এখানে দেখো অনেক কিছু লেখা আছে, তোমরা হচ্ছে এখান থেকে লিখতে পারো, কিছু ছোটো করে লিখতে পারো, আবার চাইলে সবটাও লিখতে পারো, কোনোটাই অসুবিধা নেই। ডিজিটাল বিপ্লবের আরও একটি সমস্যা নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। এর ফলে সারা বিশ্বে সম্পদ বৈষম্য আগের যে কোনো সময়ের চেয়ে বাড়বে বলে অনেকের আশঙ্কা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডিজিটাল বিপ্লবের প্রভাবও হবে ব্যাপক। সরকার পরিচালনা ও নীতি নির্ধারণও ডিজিটাল বিপ্লব আনবে বড় ধরনের পরিবর্তন।
এরপর দেখো আমাদের শেষ নির্দেশনাটি হচ্ছে ভবিষ্যৎ সমাজকর্মীর করণীয়। যারা সামাজিক কর্মী হতে চায় তাদের অবশ্যই কিছু নরম দক্ষতা আনতে হবে। সাধারণত ক্লাসরুম বাইরে এই ব্যক্তিগত গুণাবলী অর্জন করতে হয়। একজন ভবিষ্যৎ সমাজকর্মী করণীয় কাজগুলো নিম্নরূপ: এক, পরিষেবা ওরিয়েন্টেশন, অন্য লোকদের সাহায্য করার জন্য একটি শক্তিশালী বাসনা অপরিহার্য। দুই, সক্রিয় শ্রবণকারী, আপনি তাদের সাথে সাক্ষাৎ করার সময় আপনার ক্লায়েন্টকে আপনার পূর্ণ মনোযোগ দিতে হবে। ভার্চুয়াল কমিউনিকেশন, আপনার ক্লায়েন্টরা আপনার কাছে তাদের তথ্য তাদের পরিবার এবং অন্যান্য পরিষেবা প্রদানকারীদের কাছে তথ্য সরবরাহ করতে আপনার উপর নির্ভর করবে। আন্তঃব্যক্তিগত দক্ষতা, শ্রবণ এবং বলার দক্ষতা ছাড়াও আপনাকে সামাজিক দক্ষতাও প্রয়োজন। সময় ব্যবস্থাপনা ও সাংগঠনিক দক্ষতা, বেশিরভাগ সমাজকর্মীকে বৃহত্তর মামলা দেওয়া হয়েছে, এই দক্ষতা অপরিহার্য। জটিল চিন্তা, আপনার ক্লায়েন্টদের সমস্যা সমাধান করার সময় আপনার বিকল্প সমাধানগুলির শক্তি এবং দুর্বলতাগুলি ওজন করতে সক্ষম হওয়া আবশ্যক। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের সমাজকর্ম প্রথম পত্র অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।